আমি মোহাম্মদ তানজিম ইকবাল, প্রভাষক অর্থনীতি, সরকারি বেগম রোকেয়া কলেজ। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার নতুন যে লেকচারটি রয়েছে তাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের 10ম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা এর উপরে প্রণীত প্রথম লেকচার। আজকের এই লেকচার থেকে আমরা শিখব উন্নয়ন পরিকল্পনা কি, উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব বিশেষত উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে তা ব্যাখ্যা করতে পারা। উন্নয়ন পরিকল্পনা এটি কি জিনিস দেখো তোমরা। উন্নয়ন পরিকল্পনা হলো অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ সামাজিক কর্মসূচি। আমি আবারও বলছি, দেখো যে উন্নয়ন পরিকল্পনা কি জিনিস। অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত এবং প্রণীত আর্থ সামাজিক এই কর্মসূচি। বিভিন্ন অর্থনীতিবিদ এই উন্নয়ন পরিকল্পনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অর্থনীতিবিদ ডিকিনসন, অধ্যাপক এল রবিন্স, অধ্যাপক এইচ ডাল্টন প্রমুখ অর্থনীতিবিদ উন্নয়ন পরিকল্পনাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক এল রবিন্সের মতে পরিকল্পনা অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করা, পছন্দ করা, এবং এ পছন্দই হলো অর্থনৈতিক কার্যাবলীর মূল কথা। উন্নয়ন পরিকল্পনা সোভিয়েত রাশিয়াতে প্রথম 1928 সালে চালু হয়। অধ্যাপক এইচ ডাল্টনের মতে ব্যাপক অর্থে ঈপ্সিত উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার নিমিত্তে অপ্রচুর সম্পদ ব্যবহারের সুস্পষ্ট যে নীতি বা নির্দেশ তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। প্রথমত এটি সোভিয়েত রাশিয়ায় পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শুরু করা হয়। পরে এই ধারণাটি ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনীতির দেশগুলো গ্রহণ করে। উন্নয়ন পরিকল্পনা কয়েক প্রকার, তার মধ্যে দেখো তোমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক উন্নয়ন পরিকল্পনা। এটি কি জিনিস? যখন কোনো পরিকল্পনার লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ এবং তা অর্জনের ব্যয় অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো আমি আবারও বলছি যে আর্থিক উন্নয়ন পরিকল্পনা বলছে যে পরিকল্পনার লক্ষ্যমাত্রা, অবশ্যই সকল পরিকল্পনারই একটি লক্ষ্যমাত্রা থাকবে এবং সেই লক্ষ্যমাত্রাগুলো কি হবে নির্ধারণ করতে এবং তা অর্জন করার চেষ্টাই এই পরিকল্পনার উদ্দেশ্য। অর্থাৎ বলা হচ্ছে যে যখন কোনো পরিকল্পনার এই লক্ষ্যমাত্রাগুলো কী করা হচ্ছে নির্ধারণ এবং তা অর্জনের জন্য ব্যয় অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে আর্থিক উন্নয়ন পরিকল্পনা বলে। যেমন দেখো যে কোনো পরিকল্পনা যদি 100 কোটি টাকা মূল্যের কাপড় উৎপাদনের জন্য 70 কোটি টাকা মূল্যের উপকরণ ব্যবহারের কথা বলা হয়, তবে ওই পরিকল্পনা থেকে কি বলা হবে? আর্থিক উন্নয়ন পরিকল্পনা বলা যাবে। দ্বিতীয়ত দেখো যে বস্তুগত পরিকল্পনাটা কি জিনিস। যখন কোনো পরিকল্পনার লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ এবং তা অর্জন বস্তুর পরিমাণ বা সংখ্যার মাধ্যমে নির্ধারণ করা হয় বা প্রকাশ করা হয়, তাকে বস্তুগত পরিকল্পনা বলা হয়। প্রথমেই আমি আর্থিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, সেটা থেকেই তোমরা বুঝতে পারছো যে বস্তুগত উন্নয়ন পরিকল্পনাটিও ঠিক একই রকমই হবে। অর্থাৎ বলছে যে কারো পরিকল্পনায় যদি 50 লক্ষ মেট্রিক টন ধান, 5 লক্ষ মেট্রিক টন চিনি কিংবা 1 লক্ষ গজ কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় এবং ওইগুলো উৎপাদনে যে পরিমাণ উপকরণ লাগবে তা যদি হিসাব করা হয়, তবে ওই পরিকল্পনাকে বস্তুগত পরিকল্পনা বলা হয়। 3 হচ্ছে নির্দেশমূলক পরিকল্পনা। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে পূর্ব নির্ধারিত কিছু আর্থসামাজিক লক্ষ্য অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হয়। এতে দেশের সার্বিক উৎপাদন, ভোগ, বন্টন, বিনিয়োগ প্রভৃতি সকল অর্থনৈতিক যে কার্যাবলীগুলো আছে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পিত এবং প্রত্যক্ষভাবে এগুলো নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই হচ্ছে নির্দেশমূলক পরিকল্পনা। 4 হচ্ছে প্ররোচিত পরিকল্পনা। প্ররোচিতমূলক বা উন্নয়নমূলক পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণ বৃদ্ধির জন্য সরকার বিঘোষিত কিছু আর্থসামাজিক লক্ষ্য সরকারের প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে কী করা হয়? বেসরকারি কার্যক্রমের দ্বারা অর্জনের চেষ্টা করা হয়। যেই পরিকল্পনার মাধ্যমে তাকেই বলা হচ্ছে প্ররোচিতমূলক পরিকল্পনা। 5 হচ্ছে আংশিক উন্নয়ন পরিকল্পনা। দেখো
আংশিক পরিকল্পনা কি? যখন কোনো দেশের অর্থনীতির সকল খাতকে পরিকল্পনার আওতায় না এনে বিশেষ বিশেষ খাতের জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়, তখন তাকে বলা হবে আংশিক উন্নয়ন পরিকল্পনা। এরপরে আছে সার্বিক উন্নয়ন পরিকল্পনা। সেটি কি জিনিস? যখন বলছে যে কোনো দেশের সরকার দ্বারা অর্থনীতির সকল খাতের উন্নয়নের জন্য ব্যাপক, বিশদ এবং অখণ্ড পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে বলা হয় সার্বিক পরিকল্পনা। অর্থাৎ আংশিক পরিকল্পনা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন খাতের জন্য যে পরিকল্পনা, খাতগুলোকে ভাগ করে করে আমরা যে পরিকল্পনা পাই তা আংশিক পরিকল্পনা। আর সকল খাতকে মিলিয়ে যখন সার্বিকভাবে প্রকাশ করা হচ্ছে, তখন তাকে সার্বিক উন্নয়ন পরিকল্পনা বলা হচ্ছে। কেন্দ্রীয় উন্নয়ন পরিকল্পনা কি জিনিস? যখন সরকার কর্তৃক নির্মিত কোনো কেন্দ্রীয় সংস্থা সরকারের নির্দেশ এবং পরামর্শ মোতাবেক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে, তখন তাকে কেন্দ্রীয় পরিকল্পনা বলা হয়। এরপরে আসছে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা। দেখো, যখন বলছে কোনো স্থানের জনগণের অভাব অভিযোগ দূরীকরণের লক্ষ্যে স্থানীয় সম্পদের সাহায্যে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয়, তখন তাকে স্থানীয় পরিকল্পনা বলা হয়। যেমন নগরের ময়লা পানির নিষ্কাশনের যে পরিকল্পনা, দেখো এটা কি বলা হচ্ছে যে অভাব অভিযোগের দূরীকরণের লক্ষ্যে স্থানীয় সম্পদের সাহায্যে যেই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হচ্ছে, তাহলে কি হবে? এটি স্থানীয় সম্পদের সাহায্যে জনগণের কি হবে? অভাব দূর করার ব্যবস্থা করা হবে। যেমন হচ্ছে যে, আবারও বলছি যে নগরের ময়লা পানির নিষ্কাশন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ প্রভৃতি প্রতিষ্ঠান, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আশেপাশেই আছে, আমরা যেখানে বাস করছি, মূলত এই কলেজটি একটি সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে রয়েছে। এই সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে তাহলে কারা পরিকল্পনা করছে? সিটি কর্পোরেশন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করছে। এরপর আছে স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। দেখো, স্বল্পমেয়াদী কথা থেকে আমরা বুঝতে পারছি যে খুব স্বল্প মেয়াদ, অর্থাৎ অল্প সময়ের জন্য যে উন্নয়ন পরিকল্পনা করা হয় তাকে স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বলা হয়ে থাকে। 1 বা 2 বছরের জন্য যে উন্নয়ন পরিকল্পনা, তাই হচ্ছে স্বল্পমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এরপরে রয়েছে মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এই মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা এর উদ্দেশ্য বা সময়গুলো কতটুকু আমরা দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে যে 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম বা যেটি পর্যন্ত পর্যাপ্ত পর্যন্ত যেটি হবে তার মধ্যে যে পরিকল্পনা, তাই হচ্ছে মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, দেখো যে কয়েকটি মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে কি করা হয়? একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গঠিত হয়। অর্থাৎ কয়েকটি মধ্যমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, এর অর্থ কি? সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। এরপর আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কি জিনিস। দেখো, 1 আর্থিক বছরে বলা হচ্ছে মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যে সকল আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বলা হয় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি। আবারও বলি, দেখো, 1 আর্থিক বছরের মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যে সকল আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিবি বলে। এটি একটি এমসিকিউ কোশ্চেন, তোমাদের সৃজনশীল কোশ্চেনের মধ্যে থাকবে একটি এমসিকিউ। সেটি কি? এডিপি এটা কি জিনিস? দেখো, আমি এখানে বানানটি লিখে দিয়েছি ভালো করে। সেটা হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান অথবা প্রোগ্রাম। তোমরা এমসিকিউ শিটে যখনই এটি দেখবে, সেরকম দেখে এটি সঠিক উত্তর দাগানোর চেষ্টা করবে। এখন বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি, এই যে বলা হচ্ছে লক্ষ্যগুলো কি কি? প্রথমেই হচ্ছে যে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জন। আমাদের প্রত্যেকেরই কি থাকে? একটি প্রবৃদ্ধি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই উন্নয়ন পরিকল্পনা বা কার্যক্রম প্রণয়ন করে থাকি। এর উদ্দেশ্য কি? প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণভাবে কি করা? স্বয়ংসম্পূর্ণতা আনানোর চেষ্টা করা। দ্বিতীয় হচ্ছে যে গৃহীত উন্নয়ন কর্মসূচিগুলো যেগুলো রয়েছে তার বাস্তবায়ন। 3 হচ্ছে যে অর্থনীতির বিভিন্ন খাতের চলমান উন্নয়ন কার্যক্রমকে কার্যকর রাখা। 4 হচ্ছে কি এডিপির লক্ষ্য, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। 5 রপ্তানি বাড়ানো এবং 6 হচ্ছে জাতীয় সঞ্চয় বাড়ানো। উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে উন্নয়ন পরিকল্পনা এর গুরুত্ব কি? অধিকাংশ উন্নয়নশীল দেশে বিভিন্ন মৌলিক অর্থনৈতিক সমস্যা, যেমন খাদ্য ঘাটতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, চরম দারিদ্র্য ইত্যাদি সমস্যা বিদ্যমান। নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত সম্পদের সাহায্যে এসব সমস্যার সুষ্ঠু সমাধান তথা অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা একান্ত প্রয়োজন। নিচে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করা হলো। সেটি কি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের সুষ্ঠু ব্যবহার। দেখো, বলা হচ্ছে যে বেশিরভাগ উন্নয়নশীল দেশে যথেষ্ট প্রাকৃতিক ও মানব সম্পদ থাকলেও তার সুষ্ঠু ব্যবহার হয় না। আমাদের দেশেও কিন্তু তাই রয়েছে, তাই না?
পুরোপুরি সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারছি না। এই অবস্থায় বলছে যে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় মেয়াদে উপযুক্ত নীতি এবং কৌশল অবলম্বনের দ্বারা সকল সম্পদের সর্বোত্তম ব্যবহার কি হয়, সম্ভব হয়। কৃষি এবং শিল্পের উন্নয়ন। অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাত কৃষি এবং শিল্প। আমরা প্রথমেই এগুলো দেখে এসেছি, অর্থনীতি প্রথম বর্ষে আমরা যখন দেখেছি বাংলাদেশের কৃষি এবং বাংলাদেশের শিল্প, সেখানেই বলা হচ্ছে যে এই দুটি একটি গুরুত্বপূর্ণ খাত। কেননা বলছে ধারাবাহিক এবং দ্রুত উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা খুব জরুরি। বাংলাদেশে বিগত কয়েক দশক ধরে কৃষি এবং শিল্প খাতের যে আধুনিকীকরণ ঘটেছে ও উৎপাদনশীলতা বেড়েছে তা প্রকৃত অর্থে কয়েকটি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই সম্ভব হয়েছে তা বলা যায়। 3 হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা কি? দেখো, বাংলাদেশের সহ অন্যান্য উন্নয়নশীল দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন আর্থসামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জন্মহার হ্রাসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘ সময়ব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। 4 বেকারত্ব লাঘব। বলছে উন্নয়নশীল দেশ, আমাদের দেশ দেখো বর্তমান বাংলাদেশে কর্মক্ষম লোকের মধ্যে প্রায় 1/3 কিন্তু বর্তমানে বেকার বলা যাচ্ছে। এটি আমরা অর্থনৈতিক সমীক্ষা 2020-21টি দেখে নেব এবং প্রাপ্ত ডাটাটি এখানে লিখে নিব। উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব হলে কি হবে? কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্ব কমে যাবে। খাদ্যে স্বনির্ভরতা অর্জন। খাদ্য ঘাটতির দেশগুলোতে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য পরিকল্পনার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। দেখো, এরপরে আছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন। কী করতে হবে? অনেক উন্নয়নশীল দেশেই সাক্ষরতার হার অনেক কম এবং শিক্ষার মান নিচু। সংখ্যাগরিষ্ঠ জনমানুষ কী পায় না? উপযুক্ত স্বাস্থ্যসেবা পায় না। এটি যাতে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কি করা সম্ভব? শুধুমাত্র এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতের প্রভূত উন্নয়ন সাধন করে তাদেরকে এই প্রাপ্ত সেবাটি প্রদান করা সম্ভব। আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ। উন্নয়নশীল দেশগুলোতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার আওতায় অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামো নির্মাণ করা হয়। শক্তিশালী অবকাঠামোর সাহায্যে টেকসই উন্নয়ন সাধন সম্ভব। দারিদ্র্য বিমোচন। অধিকাংশ উন্নয়নশীল দেশে দারিদ্র্য উন্নয়নের পথে একটি বড় বাধা। উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দারিদ্র্য বিরোধী বহুমাত্রিক আর্থসামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করে দারিদ্র্য লাঘব করা যায়। পুঁজি গঠন এবং বিনিয়োগ বৃদ্ধি। দেখো, উন্নয়ন পরিকল্পনার আওতায় কী করা যায়? যথাযথ আর্থিক এবং রাজস্ব নীতি গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হলে দেশের সঞ্চয় বৃদ্ধি পায়, পুঁজির গঠন এবং বিনিয়োগ বাড়ে। মানব সম্পদের উন্নয়ন। উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য দক্ষ মানব সম্পদ একান্ত প্রয়োজন, যেটি কিন্তু আসলে সেই পরিমাণ উন্নয়নশীল দেশগুলোতে থাকে না। আমাদের বাংলাদেশে সেটি কি আছে? মানব সম্পদ কি সেইভাবে এখনও উন্নয়ন করা সম্ভব হয়েছে? এখনও হয়নি। বলছে দেশের জনশক্তির জন্য খাদ্য, পুষ্টি, বস্ত্র, গৃহ, শিক্ষা ও প্রশিক্ষণ ইত্যাদি সুবিধা দানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সুষম উন্নয়ন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। দেখো, সুষম উন্নয়ন কি জিনিস? অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে দেশের সকল অঞ্চলের মানুষ সমভাবে ভোগ করতে পারে, সেজন্য সুষম অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন কোনো নির্দিষ্ট একটি দেশের অঞ্চল ভিত্তিকভাবে করা যাবে না, দেশের সমগ্র সকল অঞ্চলকে বিবেচনা করে করতে হবে। লাস্ট অফ অল আমাদের মধ্যে আছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। বাংলাদেশের মতো অধিকাংশ উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান সমস্যা কি? ব্যাপক মুদ্রাস্ফীতি। এটি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করছে এবং উন্নয়নকে কী করছে? ব্যাহত করছে। একমাত্র উন্নয়ন পরিকল্পনার অধীনে উপযুক্ত মুদ্রানীতি গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমার লেকচারটি এই পর্যন্তই ছিল। আমরা অর্থনৈতিক উন্নয়নের এই লেকচারটি এই পর্যন্ত পড়ব। সকলেই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, ভালো থাকবে, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।